আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি দোয়া, সুন্দর একটি আমল, সুন্দর একটি তদবির শিখে নিব। সেটি হচ্ছে যে কোনো মিথ্যা মামলা থেকে রেহাই পাওয়ার, শত্রুর সকল ক্ষতি, শত্রুর সকল চক্রান্ত, শত্রুর সকল খারাপি থেকে হিফাজতে থাকার সুন্দর একটি ছোট দোয়া আমরা শিখে নিব। এই দোয়াটি যদি আপনি শিখেন, ছোট দোয়া সবাই পাঠ করতে পারবে ইনশাল্লাহ। আর যদি আপনি আমল করেন, শত্রু জীবনেও আর কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। শত্রু সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না, আপনার কিভাবে ক্ষতি করবে, ক্ষতি করতে পারবে না। এবং আপনি যদি কোনো মিথ্যা মামলার মধ্যে যদি থাকেন, সেই মিথ্যা মামলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিফাজত দান করবে, আপনাকে গায়বী সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবে। ঠিক আছে? তো দোয়াটি কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটি সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে, আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ করে নিতে পারেন খুব সহজে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। ঠিক আছে? আমার এই একটি মাত্র নাম্বার আপাতত, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাআল্লাহ। তো অনেক সময় আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ঢুকতে পারেন না, আমার নাম্বারে ফোন দিয়া আপনি বললে হুজুর আমার এই নাম্বারটা যুক্ত করে দেন, তাইলে আমি যুক্ত করে দিলেই ঢুকতে পারবেন। কারণ বেশি মানুষ যুক্ত হয়তো, অনেক সময় ইচ্ছা করলে আমার এই নাম্বার যুক্ত হওয়া যায় না। ঠিক আছে? তো নাম্বার এটাই আমার, অন্য কোনো নাম্বার নেই। তো আসুন, অনেকে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে, একটা ক্ষতি থেকে না উঠতে আরেকটা ক্ষতি করে। বা অনেকে বলেন যে হুজুর আমি মিথ্যা মামলার মধ্যে জড়িয়ে আছি, চক্রান্তের মধ্যে জড়িয়ে আছি, তো সেখান থেকে আমি মুক্তি পাচ্ছি না। তো এরকম হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত আমাদের আপনাদের মাঝে আছে। তো যারা এই সমস্যার মধ্যে পড়ছেন তারা বিষয়টি বুঝতে পারবেন, যারা সমস্যার মধ্যে পড়েন নাই তারা কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে? তো সমস্যার মধ্যে পড়লে বুঝতে পারবেন, সমস্যার মধ্যে পড়লে এখান থেকে বাঁচারও পথ কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তো এটার দুইটা পদ্ধতিতে আমি আমল বলে দেই। সেটা হচ্ছে দুইটা সিস্টেম। একটা হচ্ছে যদি কেউ শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য, বা শত্রুকে শায়েস্তা করার জন্য, বা মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে, এটা দুই সময়ে, এক সময় পড়া যায় আপনার মধ্যরাতে বা রাত্রি 12টার দিকে, হ্যাঁ, বা 12টার কিছু পরে। আরেকটা হচ্ছে দুপুরবেলায় জোহরের নামাজের আগে বা পরে। তো আপনাকে এটাকে 3 বার দরুদ শরীফ পাঠ করে 5000 বার করে এই দোয়াটা পাঠ করতে হবে। 3 বার দরুদ শরীফ পাঠ করে 5000 বার করে এই দোয়াটা পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। হ্যাঁ, ইয়া মুনতাকিমু আপনারা 5000 বার করে পাঠ করবেন রাত্রি, অর্থাৎ এই মধ্যরাতের সময়, রাত্রি 12টার কিছু আগে বা পরে। ঠিক আছে? 5000 করে পাঠ করবেন, পাঠ করে হাত তুলে মোনাজাত করবেন, অথবা জোহরের নামাজের আগে বা পরে দুপুরবেলায় হাত তুলে মোনাজাত করবেন। এই আমলটা আপনারা কয়েকদিন চালাবেন। আল্লাহর রহমতে শত্রু আপনার হালাক হয়ে যাবে। শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করবে, মিথ্যা মামলা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনারা যে কোনো সময় চলতে ফিরতে, বা যে কোনো সময় যখন ফ্রি থাকেন, তখন যারা মিথ্যা মামলায় যারা আসামি আছেন, বা মিথ্যা মামলায় জড়িয়ে আছেন, বা আপনারা শত্রুতার ক্ষতির মধ্যে আছেন, শত্রুতার কবলের মধ্যে আছেন, তখন এটা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যায় নয়, আপনারা যতবার পাঠ করতে পারেন। তো মনে মনে আপনারা পাঠ করবেন। পাঠ করার আগে পরে
কয়েকবার দরুদ শরীফ পড়বেন বেজোর সংখ্যা, এটা আপনাদের জন্য ভালো। পাঠ করবেন ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। হ্যাঁ, আপনারা যতবার পারেন একটা সংখ্যায় পাঠ করবেন। এটা আমি কোনো কিতাবের মধ্যে যেহেতু সংখ্যা নির্দিষ্ট করা নেই, সেই জন্য আমি আপনাদেরকে নির্দিষ্ট সংখ্যা বললাম না, ঠিক আছে। মোটামুটি পাঠ করে আপনারা মিথ্যা মামলা থাকলে সেখান থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাবেন, মনে মনে খেয়াল করে পানা চাবেন। যারা মিথ্যা মামলা করছে তাদের নাম চেহারা খেয়াল করবেন, হ্যাঁ। যে আবার যে শত্রু আপনাকে ক্ষতি করে সেই শত্রুর নাম চেহারা আপনি খেয়াল করবেন। দেখবেন এই আমলটা যদি আপনি কিছুদিন করেন, আপনি চলতে ফিরতে যদি ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু যদি কিছুদিন যদি পাঠ করতে পারেন, আপনার শত্রুকে আল্লাহ তাআলা চরম শিক্ষা দিয়ে দিবে। তার শত্রু, তার ক্ষতি থেকে, কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই কুদরতি জিম্মায় গায়বী সাহায্যের মাধ্যমে হেফাজত করবে। মিথ্যা মামলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত দান করবে, ঠিক আছে। তো এই আমলটি আপনারা করবেন, করে যাতে ভালো ফলাফল পেতে পারেন সেই আশা আমি সবসময় আপনাদের জন্য করি, সেই দোয়া সবসময় করি। এবং যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন। এবং বিশ্বের যেখানে আপনি থাকেন, যে কোনো বিষয়ের তদবির যদি করাতে চান, যে কোনো বিষয়ের কাজ যদি করাতে চান, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমি মনসুরুল হক মফিদের সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আপনাদেরকে শত্রুতার কবল থেকে, মিথ্যা মামলা থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করুক। এই সুন্দর আমলটি আপনারা করবেন এবং মফিদি মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই মফিদি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আমি ভালো কিছু শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি এবং আপনারাও যাতে সেগুলো শিখে আমল করে ভালো ফলাফল পেতে পারেন, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।